জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হিসেবেই থাকবো। আমি আসলে কাজের মধ্যেই থাকতে চাই, এমন না যে আমি আরেকটা বিয়ে করবো বা অন্য কোনো কিছু। আমি কোনো ব্যাটা মানুষের আশেপাশেও নাই। ইনফ্লুয়েন্সার রুবায়েত ফাতেমা তনি বয়স্ক শাহাদাত হোসেনকে বিয়ে করে সারা জীবন তার সাথে কাটিয়ে দিবেন, এই কথা বলা তনি স্বামীর মৃত্যুর বছর পেরোতে না পেরোতেই তার তৃতীয় বিয়ের খবর শোনা যাচ্ছে। মৃত্যুর আগ পর্যন্ত শাহাদাত হোসেনের স্ত্রী হয়ে বেঁচে থাকতে চেয়েছিলেন তিনি। এখন গুঞ্জন উঠছে তার নাকি আগে থেকেই অ্যাফেয়ার চলছিল শাহাদাত হোসেন বেঁচে থাকতেই। এই বিষয়ে কোনো পরিষ্কার করে কিছু না বললেও বাঙালির সন্দেহ যে সহজে বিফলে যায় না, তাই যেন আবারও প্রমাণ করে দিল তনি। জীবনে নতুন মানুষকে প্রকাশে আনার জন্য তনি বেছে নিলেন তার জন্মদিনকে। 13 অক্টোবর সোমবার নিজের ফেসবুক পেজে একজন পুরুষের সঙ্গে জন্মদিন উদযাপনের ছবি পোস্ট করেন তনি এবং লিখেন, শুভ জন্মদিন। তোমার মতন বিশেষ একজন মানুষকে উদযাপনের জন্য একদিন যথেষ্ট নয়। এরপর থেকেই শুরু হয় সমালোচনার ঝড়। কিছুক্ষণের মধ্যেই প্রকাশ্যে আসে তনির তৃতীয় স্বামী মোহাম্মদ সিদ্দিকের পোস্ট, যেখানে তিনি তন্নিকে নিজের স্ত্রী সম্বোধন করে এবং জন্মদিনে এত সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানায়। জানা গেছে রুবায়েত আহমেদ তনির বর্তমান স্বামী, লন্ডনে স্থায়ী, আর 2টি ছেলে সন্তানও রয়েছে তার। কিন্তু শাহাদাত হোসেনের চলে যাওয়ার 1 বছর পেরোতে না পেরোতেই আবার বিয়ের পিড়িতে বসায় সমালোচনার শিকার হচ্ছে তনি। ফেসবুকে এখন সেই ভিডিওটি ভাইরাল হচ্ছে যেখানে তনি বলেছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত শাহাদাত হোসেনের স্ত্রী হয়ে থাকতে চাই। পাশে বসেই এক ইন্টারভিউতে এই কথা বলছিলেন তিনি। তার এই কথায় তার সাবেক স্বামী কেঁদে ফেলেছিলেন। আবার তনি এও বলেছিলেন, তোমার কি আসলেই মনে হয় তুমি না থাকলে আমি আবারও বিয়ে করব? শাহাদাত হোসেন উত্তরে বলেছিলেন, আমি তোমাকে বিশ্বাস করি, আমি জানি তুমি সেটা করবে না এবং সন্তানদেরকে সঠিকভাবে মানুষ করবে, ঠিক যেন সিনেমার রোমান্টিক এক দৃশ্য। তনি তার অসংখ্য ভিডিওতে বলেছিলেন তার নিজের উপরে তার কন্ট্রোল আছে, তিনি আর বিয়ে করবে না। হয়তো তিনি এখন কন্ট্রোল হারিয়ে ফেলেছেন, এমনই বলছেন নেটিজেনরা। এই বিষয়ে আপনার কি মতামত, এটা কমেন্টে জানাবেন।